আসসালামু আলাইকুম। এইচএসসি 24 পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এইচএসসি 24 ব্যাচকে ভর্তি পরীক্ষা দিয়ে তার পরবর্তীতে অনার্সে ভর্তি হতে হবে। সকালবেলা আমি এই বিষয়ে টোটালি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং ওখানে টোটালি ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে কি কি বিষয়টা জানালো। ঠিক আছে, তোমাদের এইচএসসি 24 ব্যাচকে অনার্সে ভর্তি হতে হলে বা বিভিন্ন কলেজে অনার্স করতে হলে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নিউজটা প্রকাশ পাওয়ার পর থেকেই শিক্ষার্থীদের কমন একটা প্রশ্ন, ভাইয়া পড়বো তো, ভর্তি পরীক্ষা তো দিব, তার জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে, কিন্তু পড়বোটা কি? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত তারা তাদের সিলেবাসটা প্রকাশ করে নাই যে শিক্ষার্থীরা কি পড়ে পরীক্ষা দিবে বা কোন কোন সাবজেক্টে পড়বে, কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে, এই টোটাল বিষয়গুলো জানা দরকার আছে না? এই যে এখন বসে বসে এই যে এইভাবে মশা মারছি, ঠিক আছে, আর কোনো কাজ আছে? আমার মনে হয় না যে এইচএসসি 24 ব্যাচের এখন বর্তমানে আর কোনো কাজ আছে, শুধুমাত্র মশা মারা ছাড়া। ঘুরে ফিরে বেড়াবে, ঘুমাবে, এটা করবে, এই মাঠে ঘাটে কোনো কাজ থাকলে কেউ যদি গ্রামের হয় সেগুলো করবে, তাছাড়া আদার্স কোনো কিছু কাজ নাই। যদি এখন আমরা একটা কাজ পেতাম যে আমাদের যেহেতু ভর্তি পরীক্ষাটা দিতে হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানালো যে তোমরা এই সিলেবাসটুকু কমপ্লিট করো, এখান থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে, সেক্ষেত্রে আমরা সকল কাজ ফেলে আমরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। ভর্তি পরীক্ষার আয়োজন করেছে, এইটা শোনার পর আমি বারবার করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি। কারণ কি, এখন যারা অনার্সে পড়বে এরা কারো থেকে কোনো অংশে কম হবে না। আগে অনার্সে পড়া স্টুডেন্ট এবং বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্টের ভিতরে এতখানি পার্থক্য করা হতো যে ও ইউনিভার্সিটিতে পড়ে আর ও সামান্য একটা কলেজে পড়ে। এখন এই কলেজগুলো এখন ভর্তি পরীক্ষার আওতাভুক্ত, কেউ আর এদেরকে হেয় প্রতিপন্ন করতে পারবে না। অবশ্যই মাস্ট বি এরাও মূল্যবান, যারা চান্স পাবে অবশ্যই তারাও মূল্যবান, তারা কোনো অংশে তাদের থেকে কম না, তারা নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে তার পরবর্তী চান্স পেয়েছে। এই বিষয়গুলো মনে রাখবে, ঠিক আছে? আমাদের এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, ভাই আমরা বসে আছি, আমাদের এখন কোনো কাজ নেই, আমরা যদি এখন প্রিপারেশন নিতে পারি সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো, কিন্তু প্রিপারেশনটা নিব কিভাবে? যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই যে শিক্ষার্থীরা প্রিপারেশনটা নিবে কিভাবে, তবে আমাদের পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি এবং ওই পরীক্ষার অনুকরণ স্বরূপ যদি এই বছরের পরীক্ষা হয় তাহলে সেম টু সেম সিলেবাস একই রকম থাকবে। এখন বসে না থেকে তোমাদের অবশ্যই মাস্ট বি প্রিপারেশন নেওয়া উচিত। প্রিপারেশনটা নিবে পরে এবং কি কি পড়তে হবে টোটাল বিষয়গুলো পড়ে দিচ্ছি, আমার ভিডিওটা দেখা শেষ করার পরপরই পড়তে বসে যাবে, আর কোনো কাজ নেই। যদি কেউ অলরেডি বইগুলো বিক্রি করে ফেললো তাদের জন্য অবশ্যই এটা দুঃসংবাদ হবে, তোমাদেরকে অবশ্যই মাস্ট বি বইগুলো কালেক্ট করতে হবে। 1-2 মাস সময় বা যেটুকুই সময় থাকুক আশেপাশে চেষ্টা করবে কারো থেকে বইগুলো কালেক্ট করার জন্য বা পুরাতন বই কিনে পড়াটা স্টার্ট করে দিবে, ঠিক আছে? বই বিক্রি করা তোমাদের একেবারে উচিত হয় নাই, যেহেতু তোমরা আগে থেকে জানতে না, এখানে তোমাদের আসলে কিছু করার নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পরীক্ষাগুলো হবে হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে, ঠিক আছে? আমাদের ওই লিখিত পরীক্ষাটা হবে না, টোটালি এমসিকিউ পদ্ধতিতে হবে। এই জন্য তোমাকে এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে হবে এবং এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে হলে অবশ্যই মাস্ট বি তোমাদের যে বইগুলো আছে, যেই বইগুলোর মাধ্যমে তুমি এইচএসসি 24 পরীক্ষা দিয়েছো সেই বইগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। শুধুমাত্র টোটাল বইটা না, আমরা আপাতত ধরে রাখছি নোটিশ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে, যেহেতু তোমরা এতদিন প্রিপারেশন নিয়েছো, এই সংক্ষিপ্ত সিলেবাসে যেহেতু পরীক্ষা দিয়েছো এইচএসসি পরীক্ষা, সেক্ষেত্রে এই সংক্ষিপ্ত সিলেবাসটাই পড়বে ভর্তি পরীক্ষার জন্য। ভর্তি পরীক্ষার জন্য বাংলাতে সংক্ষিপ্ত সিলেবাস যতগুলো চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারগুলোই পড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। ইংরেজিতে যা আছে ওইগুলোই পড়বে ভর্তি পরীক্ষার জন্য। কোন গ্রুপের শিক্ষার্থীদেরকে কি কি পড়তে হবে আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই। বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থীরা আছো তাদের ভর্তি পরীক্ষার সাবজেক্ট থাকবে হচ্ছে বাংলা, থাকবে হচ্ছে ইংরেজি, থাকবে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের উপর আমাদের নাম্বার আছে 10 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে নাম্বার দেওয়া হবে। তারপরে ভর্তিতে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত বা জীববিজ্ঞান, সেই সাথে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই কয়েকটা সাবজেক্ট সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী কমপ্লিট করে ফেলো। শুধুমাত্র এমসিকিউ, যেখানে যা এমসিকিউ পাবে, যত এমসিকিউ পাবে প্রত্যেকটা কমপ্লিট করার চেষ্টা করবে, এখান থেকেই প্রশ্ন আসবে। তোমরা যতটা কঠিন, আহামরি কঠিন ভাবছো অতটা কঠিন না। যেই প্রিপারেশনটা পরীক্ষার জন্য নিয়েছিলে ওই সেম প্রিপারেশনে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে আহামরি টেনশন করার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী আবারও মনে রাখবে, বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থীরা আছো তাদের বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, সাধারণ জ্ঞান, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বইগুলো আছে ওই বইটা নিয়ে তোমরা কমপ্লিট করতে পারো। এই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা বেরিয়েছে, সামনের মাসে যে বইটা বেরোবে এগুলো করতে পারো। বা সাধারণ জ্ঞানের জন্য, ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের আলাদা করে বই পাওয়া যায়, ওই বইগুলো তোমরা কমপ্লিট করতে পারো। পরবর্তী আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে অভিজ্ঞতা নিলাম। শিক্ষার্থীরা যেহেতু বারবার করে বলছে ভাই এখন পড়বোটা কি, পড়বেটা কি সেটা কিন্তু বলে দিলাম। সংক্ষিপ্ত সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো তোমরা এইচএসসি 24 পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলে ওই চ্যাপ্টারগুলোই পড়বে হচ্ছে বাংলা, পড়বে ইংরেজি, পড়বে সাধারণ বিজ্ঞান, পড়বে পদার্থ, রসায়ন,
তারপরে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত, এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। পরবর্তীতে আমরা নোটিশ পেলে সেখানে যদি নতুন কোনো সংযোজন বিয়োজন করা হয় সেই বিষয়গুলো আমরা তখন জানতে পারবো। শুধুমাত্র কিন্তু এমসিকিউ, আবারও বলছি এমসিকিউ, লিখিত কোনো পরীক্ষা হবে না। এবার ব্যবসা শিক্ষার যারা শিক্ষার্থী আছো তারা একটু দেখো, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান, তারপরে ব্যবসা নীতি ও প্রয়োগ, এগুলো আসলে যুক্ত ছিল আমাদের 14-15 শিক্ষাবর্ষে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর ক্ষেত্রে। তোমরাও এই বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান, এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এখান থেকে অবশ্যই তোমাদের যদি নতুন সিলেবাসও প্রকাশ করা হয় তারপরে এগুলো অবশ্যই সেখানে সংযুক্ত থাকবে। সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে এই বইগুলোতে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করা শুধুমাত্র এমসিকিউর জন্য। বোর্ড কোশ্চেনে এমসিকিউ আছে, আমাদের বিগত কয়েকটা বছরে যে বোর্ড কোশ্চেনগুলো আছে ওগুলো কমপ্লিট করবে, গাইড এমসিকিউ আছে, টেস্ট পেপার এমসিকিউ আছে, যেখানে যা এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করার চেষ্টা করো। অবশ্যই আমাদের যেহেতু ভর্তি পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার জন্য সেইভাবেই প্রিপারেশন নিতে হবে এবং আহামরি কঠিন কিছু না। তোমরা যতটা ভয় পাচ্ছ ততটা ভয় পার আমার মনে হয় যে কোনো প্রয়োজন আছে। মানবিক বিভাগের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এইচএসসি-তে পঠিত যে কোনো 4টি বিষয়ের উত্তর দিতে হবে, ঠিক আছে? এইচএসসি-তে পঠিত অর্থাৎ যারা তোমরা এইচএসসি-তে মানবিক বিভাগে ছিলে তোমাদের যে বিষয়গুলো ছিল যে কোনো 4টি বিষয়ের উত্তর করতে হবে তোমাদেরকে। এখন এই 4টি বিষয় আসলে কোনগুলো সেগুলো বোর্ড কর্তৃক নির্ধারিত হবে, এখানে উল্লেখ করা নেই, এই জন্য আমরা বলতে পারছি। তবে মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে বলছি তোমাদের সিলেবাস প্রকাশের আগ পর্যন্ত, ভর্তি পরীক্ষার সিলেবাস প্রকাশের আগ পর্যন্ত বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই 3টা বিষয়ের উপর তোমরা এমসিকিউ গুলো কমপ্লিট করো। যেহেতু এখনো সিলেবাস প্রকাশ পায় নাই, সিলেবাস প্রকাশ হলে তখন সেই সিলেবাস অনুযায়ী পড়তে পারবে। তবে এখন বসে থাকার কোনো অপশন নাই। প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীদের আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি, মানবিকে কি পড়তে হবে, বিজ্ঞানে কি পড়তে হবে, ব্যবসায় কি পড়তে হবে। যে সাবজেক্টগুলোর কথা বললাম এটা হচ্ছে 2014-15 শিক্ষাবর্ষ, অর্থাৎ যাদের পরীক্ষা হয়েছিল সর্বশেষ, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের সেই সিলেবাসটা, ঠিক আছে? ওই সিলেবাসটাই তোমাদের ক্ষেত্রে প্রকাশ করলাম। দেখো এখানে আহামরি যে চেঞ্জ হবে এমনটা না, যেহেতু তারা বলেছে যে আমরা এইবার প্রথমবার ভর্তি পরীক্ষার আয়োজন করব, সেক্ষেত্রে প্রথমবারে শিক্ষার্থীদের হঠাৎ করে ভর্তি পরীক্ষা তার মানে অতিরিক্ত কঠিন করে তারা চাপিয়ে দিবে না। অবশ্যই যা কিছু করবে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করবে, যেহেতু প্রথম ব্যাচ তোমরা। পরবর্তী ব্যাচের ক্ষেত্রে আগে থেকে তারা অ্যানাউন্স করে জানিয়ে দিবে যে এটা পড়তে হবে। হঠাৎ করে ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হচ্ছে এবং এমসিকিউর জন্য যেই সাবজেক্টগুলোর কথা বললাম ওই সাবজেক্টে আমাদের এইচএসসি 24-এর জন্য যে সংক্ষিপ্ত সিলেবাসটা আছে ওই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে শুধুমাত্র এমসিকিউর জন্য প্রিপারেশন নাও। আমাদের খুব দ্রুতই শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে একটা খুব দ্রুত আমরা সভার আয়োজন করব। ওই সভাতে তোমাদের এই যে বিষয়গুলো অজানা, সিলেবাস কি, রুটিন কি, কবে পরীক্ষা, কতদিন সময়, এই টোটাল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত আসবে এবং আমরা সবসময় নজর রাখছি ওয়েবসাইটের উপর। যখনই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো আপডেট দিবে তৎক্ষণাৎ ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমাদের কোনো কিছু খোঁজ খবর রাখতে হবে না, এখন জাস্ট প্রিপারেশন নাও ভর্তি পরীক্ষার। কোনো দিকে তাকাবে না, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অনার্সে ভর্তি হতেই হবে। অবশ্যই যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভর্তি হতে পারবে তারা অবশ্যই ভাগ্যবান। এদেরকে কোনোভাবে ছোট করার কোনো সুযোগ নাই, কোনোভাবে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। একদমই সময় নষ্ট করবে না, প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে তুমি অনার্সে ভর্তি হতে পারবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।